নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ রাইমা চ্যানেলের থেকে আর একটা নতুন ভ্লগিং নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে। আপনারা হয়তো অনেকেই আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর ছবি দেখেছেন ফেসবুকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের ভ্লগিংটা আমাদের বাড়ির বিশ্বকর্মা পুজোর। চলুন তাহলে আমাদের সাথে। প্রত্যেকবার তো আমরা নিজেরাই যাই ঠাকুর কিনতে, এবারও আমরা যাচ্ছি ঠাকুর কিনতেই, কিন্তু তার সাথে আপনাদেরকেও নিয়ে যাই। আমরা ঠাকুর কিনি শিয়ালদা থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ফ্রন্টে। এবার আমরা মেন রোডে চলে এসেছি বাসে ওঠার জন্য। চলুন, বাসে উঠে গেছি, এবার আমাদের সাথে আপনারাও চলুন শিয়ালদায়। চলে এসেছি আমরা নিজেদের গন্তব্যে। এখানে আমরা প্রত্যেকবারই কিনি, এখান থেকেই কিনি আমরা বিশ্বকর্মা ঠাকুর। দেখুন কত ঠাকুর, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, একসাথে অনেক ঠাকুর। আমরা মোটামুটি একটা ঠাকুর বাস থেকে নেমে সকলেরই পছন্দ হয়ে গেছে, কিন্তু এটা একটু দাম দর চলছে। আমরা অন্য দোকানে একটুখানি ঘুরে আসি, দেখি যদি অন্য কোথাও আরো কিছু পছন্দ হয়, সেই জন্য আরো একটু এগিয়ে গেলাম। এক একটা দোকানে এক এক রকমের সাজের বিশ্বকর্মা। দেখতে এই ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখতে। এখানেও প্রচুর আছে, এগুলো একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। যতই ঠাকুর দেখি না কেন, প্রথমে যেটা সবার পছন্দ হয়েছে সেটার মতন আর কোথাও পেলাম না। সুতরাং সবাই ডিসিশন নেওয়া হলো যে ওই ঠাকুরটাই নেওয়া হবে। সেই জন্য এখন চলছে কিছুটা দাম দর করা। এবারে ঠাকুরের দামটা না একটু বেশি মনে হচ্ছে বাজারে। এই ঠাকুরটাই আমাদের সবার পছন্দ হয়েছে। নিন, মোটামুটি আমাদের ঠাকুর কেনা কমপ্লিট। ঠাকুরটার দাম পড়লো দাম দর করে ৩৩০০ টাকা। আর এখন বাড়ির দিকে যাওয়ার জন্য আমরা রওনা হচ্ছি। ঠাকুর গাড়িতে উঠে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। নিন, ঠাকুর কেনা কমপ্লিট, এবার যাওয়া যাক বাড়ির দিকে। বাড়িতেই তো এবার কাজ আছে প্রচুর। পৌঁছে গেছি আমরা নিজেদের গন্তব্যস্থলে। ঠাকুর আমাদের বাড়ির কারখানায় চলে এসছে, কারখানার সামনে। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে যে ঠাকুর কেনার সময় তো তখন কেউ খেয়াল করিনি, কিন্তু ঠাকুর কেনার পর দেখছি ঠাকুর ঢোকাতে বেশ সমস্যা হবে। কারণ আমাদের কারখানার গেটটা ঠাকুরের তুলনায় খুবই নিচু, সেই জন্য ঠাকুর ঢোকানোর সময় খুব সমস্যা হয়েছে আমাদের। আপনারা দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে যতটা সম্ভব আমরা সাবধানে ঠাকুরটা ভেতরে ঢোকানোর চেষ্টা করছি। এই যে চলে এসছে আমাদের কারখানা ঘরের প্রায় কাছাকাছি। আমাদের কারখানা ঘরটা যেখানে, সেখানে একটা বড় কালী মন্দির আছে। এবার সবাই মিলে এটাকে ভেতরে, একদম কারখানার ভেতরে ঢোকানো হলো। এবার চলবে এটা সাজগোজ, চারিদিকে সাজগোজ। সেটারও সাজগোজের কিছু ভিডিও আপনাদের সামনে যতটা পারলাম দেওয়া হলো।
মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে সাজানো, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট বড় কিছু লাইট, কিছু ডেকোরেশন, সব কিছু দিয়েই চেষ্টা করা হচ্ছে যাতে ঘরটা দুদিন বেশ সাজানো গোছানো থাকে। সারা বছরই তো এখানে লোহার কাজই হয়। যাই হোক, আমাদের এই বিশ্বকর্মা পুজো কিন্তু বেশ পুরনো, তাও অনেক বছরের পুরনো। প্রত্যেক বাড়ি এরকমই ছোট বড় করে, কোনোবার একটু ছোট, কোনোবার একটু বড়, এইভাবেই পুজো হয়। চলুন, এসে শুরু হয়ে গেছে পুজোর জোগাড় করা। পরের দিন সকালে সেই জোগাড় এখন চলছে সবাই মিলে। একটু বাদেই চলে আসবে ঠাকুর মশাই। এই বিশ্বকর্মা পুজো কিন্তু ছোটবেলায় ভীষণ আনন্দ হতো, যখন সব ভাই বোনেরা একসাথে হতাম শুধুমাত্র এই পুজো উপলক্ষে। বেশ একটা বাড়িতে পুজো রব উঠতো, খুব আনন্দ হতো। সবাই একসাথে হওয়ার, আনন্দ করার একটা আলাদাই ফিলিং কাজ করতো আমাদের। চলে এসছে ঠাকুর মশাইও। আপনাদের সাথে কথা বলতে বলতে পুজোও শুরু হয়ে গেল প্রায়। কিন্তু এখন সব সময় অনেক ক্ষেত্রেই অনেকে এসে উঠতে পারে না কাজের জন্য, কিন্তু নিজেরা নিজেদের মতন করে পুজোটাকে যতটা সম্ভব প্রত্যেক বাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করা হয়। দেখতেই পাচ্ছেন পুজোটা কম বেশি পুজোটা চলছে। আর এই বিশ্বকর্মা পুজো আসা মানেই কিন্তু ছোটবেলা থেকে একটা আনন্দ কাজ করতো যে এবার কিন্তু মার্কেটিংয়ে যাওয়া শুরু হবে, কারণ বিশ্বকর্মা পুজো আসা মানেই আমাদের দুর্গা পুজোরও আগমন হয়ে যায়। এবার তো প্রায় আর বিশ্বকর্মা পুজোর থেকে মাত্র 21 দিন বাকি আছে ষষ্ঠী আসতে। তাহলে তো পুজো একদমই কাছেই চলে এসছে, বুঝতেই পারছেন। সেই পুজো আনন্দটা কিন্তু সবার মধ্যেই শুরু হয়ে যায় এই বিশ্বকর্মা পুজোর থেকে। যদিও এখন কম বেশি সবাই সারা বছরই আমরা মার্কেটিং করে থাকি, কিন্তু তবুও পুজোর মার্কেটিংয়ের একটা আলাদাই ফিলিংস আছে, এটা সবার মধ্যেই থাকে। পুজোর প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন পুজোর যজ্ঞ হচ্ছে। এই বছরের পুজোটাও কম বেশি নিজেরা নিজেদের মতন করে কিছুটা জোগাড় করেও বেশ ভালোই হলো। যজ্ঞটাও খুব ভালো হয়েছে এবং পুজোটাও খুব ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, যজ্ঞ শুরু হয়ে গেছে। প্রত্যেকবারের মতন এবারও আমাদের পুজো যজ্ঞ পুরোটাই খুব ভালোভাবেই সম্পন্ন হলো। এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরেও প্রচুর কাজ থাকে। আশা করছি আপনাদেরও সবার মার্কেটিং কমপ্লিট হয়েই গেছে। পুজো শুরু হয়ে গেছে আমাদের পুজোর আরতি। এবার হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ভাসানের দিন। ভাসানের দিন সকালবেলা আমাদের বিশ্বকর্মা পুজোয় দধিকর্মা হয়। এটা অবশ্য সব জায়গাতেই হয়, আমি যতদূর জানি। যে কোনো পুজোর শেষের দিনটায়, ভাসানের দিনটায় দধিকর্মা হয়। সেই দধিকর্মার কিছু ঠাকুরমশাই এসে একটু পুজো দেন। কিছু ভিডিও সেদিন সকালেরও আপনাদের জন্য অল্প করে যতটা পারা যায় দেখানোর চেষ্টা করেছি। ক্রিয়েটিভ রাইমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, বিশেষ করে এই বিশ্বকর্মা পুজোর ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমাকে কমেন্টে। ফটো তো প্রত্যেকবারই আপনারা ফেসবুকে দেখেই থাকেন, কিন্তু এবছরে ফটোর সাথে সাথে আপনাদের সাথে আমি ভিডিওটাও শেয়ার করলাম।
দেখতে দেখতে সন্ধ্যেও হয়ে গেল আর বাবার বিসর্জনেরও সময় হয়ে গেল। সেটারই প্রস্তুতি চলছে। যেভাবে সাবধানে ঢোকানো, কারখানা ঘরের ভেতরে ঢোকানো হয়েছিল, সেরকমই সাবধানে বার করা হচ্ছে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, যুদ্ধকালীন তৎপরতায় ঠাকুর বার করা হচ্ছে। একদম রেডি হয়ে গেছে ঠাকুর এবার আমাদের গঙ্গায় যাওয়ার জন্য। আগে তো প্রচুর লোকই হতো, কিন্তু এই মুহূর্তে ওই যে বললাম, কাজের জন্য সবাই যে যার মতন, সব সময় সবাই এসে উঠতে পারে না, তাই নিজেরা এবারে পুজোটা করলাম। আমরা যে কজন আছি সে কজনই যাব ভাসানে, কিন্তু এই পুজো হওয়ার পর ভাসানে যাওয়ার যে আনন্দটা, সত্যি একটা অন্যরকম ফিলিংস আসে, যেটা ভাষায় বোঝানো যায় না। এই আমাদের বাড়ির এই পুজোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা আমি এটা জানার জন্য ভীষণ আগ্রহী হয়ে আছি। চলে এসেছি আমরা বাবুঘাটে। এখানে এসে কুলির সাথে কথাও হয়ে গেছে, তারাই নিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমাদের এই ভিডিওটা একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন, সাথে কমেন্টে জানাবেন অবশ্যই কিন্তু যে কেমন লাগলো। আর যারা নতুন এই আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাদের এই ক্রিয়েটিভ রাইমা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এর পরের ভিডিওটা পেতে তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বিশ্বকর্মা ঠাকুরের সাথে আপনাদেরও বিদায় জানাতে হচ্ছে। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। এই যে আমরা প্রায় গঙ্গার কাছে চলেই এসেছি, কিন্তু এত কাদা এখানে সত্যিই যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড স্লিপ কাটছিল। সেই জন্য আমরা সবাই দূর থেকে দাঁড়িয়েই দেখলাম। শুভরাত্রি বন্ধুরা, তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা ফিরে আসার সময় আরও একটা ঠাকুর দেখে খুব পছন্দ হলো।